হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আপনারা অনেকেই জানেন আমি অনেক দিন যাবৎ ঠিকমতো ভিডিও ছাড়তেছি না। আমি তো ভেবেছিলাম ভিডিও বানানো বাদ দিয়ে দিব, কিন্তু সেটা তো আর হলো না। যখন আমার শ্বশুর অ্যাক্সিডেন্ট হওয়ার পর এখানে এসেছিলেন, তখন থেকেই আমি সম্ভবত ভিডিও করাটা বাদ দিয়ে দিছি। তখন থেকেই আমার মনের ভিতর একটা আনন্দ কাজ করতেছিল। হয়তো বাড়িতে যাব, আমার বাচ্চারা নিজের বাড়িতে যাবে। আমি জানি না আমার শ্বশুর এগুলো পছন্দ করবে কি করবে না। আবার না জানি এগুলো জানাজানি হওয়ার পর অশান্তি একটা সৃষ্টি হয়। এসব কথা ভেবেই আমি লং ভিডিও বানানো ছেড়ে দিয়েছিলাম। শুধু বাচ্চাদের শর্ট ভিডিও ছাড়তাম। আমি কখনো ভাবিনি এভাবে আমার স্বপ্নগুলো মাটি চাপা পড়ে যাবে। তো এটা আমার উচিত হয়নি অন্য কারোর কথা ভেবে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে না যাওয়া। কারণ এটা আমার ভাবা উচিত ছিল যে আমি যেটা ভেবে আনন্দ পাচ্ছি তারা সেটা নাও ভাবতে পারে। তো এখন এসে সেই না ভাবা কথাটাই ঠিক হয়ে গেল। তো আমি আমার শ্বশুরের ভিতরে যেগুলো গুণ দেখেছি সেগুলো আমি দুনিয়াতে আজ পর্যন্ত কোনো লোকের ভিতরে সেগুলো গুণ দেখিনি। হয়তো আপনারা বলতে পারেন যে আমি ওনার সমালোচনা করতেছি, আসলে সেটা না। তিনি কিভাবে পারলেন তার ছেলে, ছেলের বউ আর নাতি নাতনিদের রেখে বাড়িতে গিয়ে একা একা ঈদ করতে। এমন তো নয় যে তার ছেলে ঘর জামাই থাকে। তিনি সবসময় হাদিসি কথাবার্তা সবসময় সবার কাছে বলে থাকেন। তিনি কি এটা জানেন না তার ছেলের, তার সন্তানদের হক তিনি কিভাবে নষ্ট করতেছেন? আমাকে শেখায় বাচ্চা কিভাবে মানুষ করতে হবে, বাচ্চাদের কিভাবে ভালোবাসতে হবে। আমার ছোট মেয়েটার এখনও 7 বছরই পূরণ হয়নি। এখনই আমাকে বলে আমার মেয়েকে মাদ্রাসায় দিতে। মাদ্রাসায় তো দিয়েছি, কিন্তু এগুলো মাদ্রাসায় না, যেখান থেকে প্রতিদিন বাড়িতে আসতে দেয় না, অনেক দিন পর পর আব্বু আম্মুর সঙ্গে দেখা করতে দেয়, সেগুলো মাদ্রাসায় এখনই দিতে বলে। আমার মেয়ে এখনও নিজের গায়ের যত্নই নিতে শিখেনি। একা একা খাইতে পারে না, গোসল করতে পারে না। আমার ফুপু শাশুড়ি একটা কথা বলে, পরকে বুঝাই নিজে বুঝি না। আমার শ্বশুর আমার হাজব্যান্ডকে বলে, নামাজ না পড়লে তুমি আমার বাড়িতে থাকতে পারবে না। এটা ভালো কথা। বাবা হিসেবে সে তার সন্তানকে এসব কথা বলতেই পারে, কিন্তু আমি আগের থেকে যদি কিছু না শেখাই, হঠাৎ করে যদি আমি এরকম রাগের মাথায় বলি, তাহলে তো সন্তানরা জেদের বশে কোনো কথা শুনবে না। আমি আগের থেকে আমার সন্তানকে শিক্ষা দিইনি। শিক্ষা দেওয়ার সময় আমি ভণ্ডামো করেছি। তাহলে কি এখন আমার সন্তানরা আমার কথা শুনবে? তো যাই হোক, তার বিষয়ে কিছু বলবো না বলতে বলতে অনেক কিছুই বলে ফেলছি। যদি আপনারা কোনো কথা বুঝতে না পারেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। এই ভিডিওগুলো কিন্তু ঈদের দিনের, কিন্তু ভয়েস দিয়েছি 2 দিন পর। কারণ ঈদের দিন মনটা আমার ভীষণ খারাপ ছিল। 1 বছর পর আবার ঠিক সেই বাপের বাড়িতেই আমাকে ঈদ করতে হলো। তো যাই হোক, আর ওনার বিষয়ে কথা বলতে চাই না। ওনার বিষয়ে কথা বলতে বলতে আপনাদেরকে এটাই বলা হয়নি যে আমি আজকে কি রান্না করতেছি। আজকে কিন্তু ঈদের দিন। এদিকে আমি আটা মেখে পুরি বানাচ্ছিলাম, আর অন্যদিকে আমার আম্মু বাকি সব রান্নাগুলো সেরে নিচ্ছে। সময় কিন্তু খুব বেশি নেই, সেই জন্য খুব তাড়াহুড়ো করে রান্নাবান্না শেষ হচ্ছে। আর অন্যদিকে বাচ্চারা চিল্লাচিল্লি শুরু করে দিছে কখন গোসল করে রেডি হবে। সেই জন্য খুব তাড়াহুড়ো করে পুরি বানানো শেষ করে নিলাম। সকাল থেকে কারো খাওয়া হয়নি, সেই জন্য খিদায় সবার পেট চুচু করতেছে। আজকে ঈদের নামাজের জামাত আমাদের এখানে সকাল 9টায়। তারপরে ওদেরকে গোসল করিয়ে রেডি করে দিতে গেছি। তারপরে আপনারা দেখতেই পাচ্ছেন আমার ছোট পিচ্চিটা রেডি হয়ে নানুর সঙ্গে বেরিয়ে পড়ছে ঈদগাহে যেতে। তো বন্ধুরা, এভাবেই আমার দিনগুলো যাচ্ছে। আজকের পর থেকে যা কিছু হবে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যদি কিছু ভুল বলে থাকি, আপনাদের যদি কিছু ভুল মনে হয়
তাহলে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখ দেখ এই টুপি পাক মারছে রে বাবা।